তোমার চ্যানেল আমি সুতপা আবারও চলে এসেছি আর একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। যেমন প্রত্যেকদিন সব কাজ করে স্নান করে রান্নাঘরে বসে করে চা নিয়ে আজকেও সেরকমই শুরু করে দিলাম। আর আজকে আমি চা খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করছি। তা এরকম আগেও একবার শেয়ার করেছিলাম, সেরকম আজকেও শেয়ার করছি। তো আমার চা করার টেকনিকটা দেখো। চা, চিনি, দুধ নিয়েছি, যদিও বা চিনি নিতাম না, তার চিনিটা তোমাদের দেখানোর সূত্রে ভালোর জন্য নিলাম। এ দেখো, আমি করি বলে তোমরা করতে যেও না। তাই দেখো, দেখো তার মধ্যে দিলাম জল। এবার চা, চিনি, দুধ একসাথে মিশিয়ে নিয়েছি। তারপর দেখো তার মধ্যে সাহায্যে একটু নেড়ে দিলে ভালো হয়। তারপরে বসিয়ে দিলাম গ্যাসে। তারপরে বলো, হ্যাঁ কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। বড়দের অনেক অনেক প্রণাম, আসলে অনেক অনেক ভালোবাসা দিয়েছি শুরু করলাম ভিডিওটা। তো দেখো, এদিকে জলটা গরম হয়ে গেছে বলে তাদের একটু নেড়ে দিলাম। আর এবার তো ভালো করে ফুটিয়ে নেবো, না হলে কালার না এলে ভালো লাগে না। কালারেই কিন্তু খাওয়া হয়ে যায়, তাই না? সেরকম। তো দেখো চা হয়ে গেছে, নামিয়ে দিলাম মা মেয়ের জন্য 2 কাপ চা। এ দেখো, আর যেহেতু একটু মোটা দুধ মানে গাঢ় দুধেই করি, তাই একটু সর পড়ে যায়। আর সত্যি কথা বলতে দুধ চা কে কে এমন অভ্যাস হয়ে গেছে, দুধ দিয়ে 1 চামচ খায় তাতেই যেন ভালো লাগে। চা 1 গ্লাস খেলেও তাতে আরাম পাওয়া যায় না, জানো তো। তারপর চা খেয়ে টিফিন করতে গেলাম। দেখো আটাটা গোল্লা করে নিয়েছি, লেচি কেটে নিয়েছি, আর এদিকে বেলেও নিলাম। তো এবার কী করবো বলো তো, চিনি দিয়ে আজকে পরোটা করবো। এই রেসিপিটা তো মা ঠাকুমার অনেক পুরনো রেসিপি। তা এটাই মানে এরকমভাবে পরোটা করে খেলে কিছুই লাগে না, শুধু শুধু পরোটাটা খাওয়া হয়ে যায়। সেরকম দেখো অল্প চিনি দিলাম। আর জানো তো চিনিটা না খুব সুন্দর, মানে খুব সুন্দর চিনিটা, মানে পুরো একদম মিহি চিনিটা, যার জন্য খুব সুন্দর মিশে গেছে। তা দেখো তারপরে ফোল্ড করে আবারও সে তিকোণ করে নিলাম। আর দিয়ে তো কড়াই বসিয়ে তেল বসিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম একটা করে পরোটা। দেখো প্রথমে একটা তুলে নিচ্ছি, এরপর আবারও একটা দিয়ে দেবো। এই দুটোই দেখালাম, কিন্তু পরস্পর অনেক কটাই ভেজেছি। সব কটা তোমাদের দেখালাম, একই পরোটার কি ভাজাভাজি দেখাবো তার জন্য। দেখো এটাও ভাজা হয়ে গেছে। আর আমি তো ভয়েস দিচ্ছি, বাইরে তো সাউন্ড হচ্ছে, জানি না সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা, কিন্তু কপিরাইটের তো ভয় লাগে, তাই না বলো? দেখো তো অনেক কবার ভয়েস দিয়েছি, ভয়েস কাটতে হয়েছে। তারপরে এবার ফাইনালি দিতে পারছি, জানি না এবারে কী হবে। তো দেখো এবারে তুলে নিলাম, এবার অনেকগুলো হয়ে গেছে। এবার আবারও সেই মানে খেয়ে নিলাম, মানে সব কিছু মানে গরম গরম করে বেশ সবাই মিলে খেয়ে নিলাম, যারা বাড়িতে আছি তারা। দেখো পরোটা খাওয়া হয়ে গেলে তারপরে বসবো রান্না। তার জন্য দেখো আলু বেগুন কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার যেমন রান্না করবো সেরকম পিস করবো। আর যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখো তারা তো প্রত্যেকেই জানো যে বেগুন ভাজা শীতকালে বলো আর গরমকালে বলো আমার মেনুতে বেগুন ভাজা থাকবে, বা যে কোনো ভাজাভুজি থাকেই, তাই না? আর বেগুনটা বেশি খাওয়া হয় তার জন্য। তা দেখো বেগুনটা বেশ আজকে এরকমভাবে কেটে ভেজে তুলে নিলাম, লাল লাল করে বেগুন ভাজা। কেমন হচ্ছে অবশ্যই বলো। এটা ভাত দিয়েও খাওয়া হয়ে যাবে, এমনকি রাতের জন্য রুটি দিয়েও খাওয়া হয়ে যাবে, জানো তো। দেখো ওটা তো বসিয়ে রেখে দিলাম পাশে। তারপরে আবার থেকে আরেকটা কড়াই বসিয়ে এদিকে দুদিকে বসিয়ে দিলাম। আর এদিকে ভেজে নিচ্ছি পাঁপড়। দেখতে পাচ্ছ, দুদিকে দুটো কড়াইতে বসে রেখে তাড়াতাড়ি রান্না হয়ে যায় তার জন্য। আর এটা ছিল ফুচকা পাঁপড়, জানো তো। তাই সেরকমই দেখো পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। আর এই পাঁপড়টা খেতে ভাতের থেকে মনে হয় শুধু শুধু খেতে বেশি ভালো লাগে। তাই এটাই ছিল ঘরে আজকে, এটাই মানে ভেজে নিলাম। দেখো লাল লাল করে। আর পাঁপড়টা ভাজা হয়ে গেলে তো পলিথিনে না ভরলে তারপর আবার মিয়ে যায়। তার জন্য দেখো একে একে অনেকগুলো ভেজে তুলে দেবো। পুরোপুরিটা তোমাদের দেখাই যায়, তোমরা ভালো মতো জানো যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখো। কী বলো তো, আমার হচ্ছে গিয়ে কথা হলো একটা জিনিসই বারবার কী করে দেখাবো, আর নিজেকেই আমার বোর লাগে, তাই জন্য তার জন্য। দেখো আর সবাইকে বলছি, আমার কিন্তু কথার মধ্যে অনেক ভুল হয়, তাই তোমরা ভুলটাকে ভুল ধরো না। ভালোবেসে বড় দিদির মতো ছোটো বোনের মতন একটু বুঝে নিও। দেখো পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নেবো, তেল থেকে থেকে তুলে নেবো। আর ছানটা নিয়ে নিয়েছি, ছানটার সাহায্যে তুলতে বেশ সুবিধা হয়। একবারে বেগুন ভাজা আলু ভাজা এগুলো সব তুলতেও খুব সুবিধা হয়, মানে একবারে তেল ছাঁকা হয়ে যায় তার জন্য। দেখো ভেজে তুলে রেখে দিলাম, তাহলে আর মানে টাটকা টাটকা থাকবে তার জন্য। তারপর দেখো ওই কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিলাম তোমার কালো জিরে, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর দিলাম কিছুটা থেতো করে রাখা রসুন, দেখতে পাচ্ছ। আর আজকে কী রান্না করবো বলো তো, পাট শাকের ডাল বটি। তাই সেরকমই দেখো নুন আর হলুদ ওর উপরে দিয়ে দিলাম, তাহলে হলুদ হলুদ হয়ে যাবে, রসুনটা ভাজা ভাজা হয়ে যাবে তার জন্য। আর যেহেতু টাইমের শর্ট তার জন্য আমি এটা একসঙ্গে করছি, এমনকি ডাল সিদ্ধ করে করলেও হয়। আর আমাদের বাড়িতে জানো তো এই পাট শাকের ডালটা যখন রান্না করা হয় ডালটা গোটা গোটা রাখা হয়, কিন্তু আমার মেয়ে আবার একটুখানি নরম নরম ভালোবাসে, তার জন্য খুব একটা নরম করিনি, কিন্তু আমি নরমও করেছি সেরকম। তাই এই শাকটা দিকে সাঁতলে নিচ্ছি, তাতে শাকটা একটু কমে আসবে তার জন্য। তারপরে এরপরে এই শাকের উপরে দিয়ে দেবো সেই তোমার মুসুর ডালটা ধুয়ে, জানো তো। আবার অনেক সময় তোমরা ডালটাও আগে দিতে পারো, শাকটা পরে দিতে পারো। শাকটা পরে অনেকটা ছিল বলে শাকটা আগে দিলাম, ডালটা পরে দিচ্ছি। দেখো দেখতে পাচ্ছ। এবারে একটুখানি নাড়াচাড়া করে নেবো। ডালটা শাকটা মানে খুব সুন্দর নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দিলে পরিমাণ মতন জল। এটাতে জল খুব একটা দরকার হয় না, অল্প তেলে রান্নাটা খুব সুন্দর হয়, মানে যেহেতু ডালটা গোটা গোটা থাকে তো ওর জন্য, বুঝতে পারছো। তাই দেখো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দেবো পরিমাণ মতন জল। আর এতে তো আর কিছুই লাগে না, এটা তো রসুনের জন্যই এই ডালটা খেতে বেশি ভালো লাগে, তাই না? তাই সেরকমই দেখো এইটুকুনি ফুটতে দিয়েছি, সেটা তোমাকে দেখালাম। আর নাড়াচাড়া করে নামিয়ে নেবো, হয়ে এসেছে সেটাই দেখাচ্ছি। দেখো দেখতে পাচ্ছ। এটা বললাম না যে ডালটা গোটা গোটা থাকলে বেশি ভালো হয়, কিন্তু আমার মেয়ে একটুখানি বেশি হালকা হালকা হবে সেটা বেশি ভালো লাগে, তা ভালোবাসে, তার জন্য একটুখানি একটু গলিয়ে নিয়েছি, বুঝতে পারছো। দেখো নামিয়ে নিয়েছি পার্সেলের ডালবটি। কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো।
ঠিক আছে? এই দেখো। তারপরে এদিকে বসিয়ে দিলাম আলু ভাজা, বেগুন ভাজা তেলেই বসিয়ে দিলাম আলু ভাজা। এই দেখো তার মধ্যে আলু, তারপরে নুন হলুদ দিয়ে দিলাম। এবার হচ্ছে আলুটাকে ভালো করে ভেজে তুলে নেবো। আলু ভাজতে আর কি লাগে, তাই না? তাও যেটা করি সেটা যদি তোমাদেরকে দেখাই বলে তার জন্য তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আলু ভাজা তুলে ফেলেছি। পুরোপুরিটা তোমাদেরকে আর দেখাইনি। তারপরে দেখো মাছ ধুয়ে নিয়ে এসেছি। এবার এটাকে নুন হলুদ মাখিয়ে নেবো। একসাথে নুন হলুদটা মাখাচ্ছি, দেখতে পাচ্ছ? এই দেখো নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার হচ্ছে গিয়ে একে, একে মাছটা ভেজে নেবো। বেশ একটু লাল, লাল করে ভেজে নেবো। এই দেখো তা সবটা একবারে যদি বা ধরবে না, যে কটা ধরে সে কটা দেবো। দুবার করে ভেজে নেবো, তাহলে সুবিধা হবে। তার জন্য এ দেখো একবার তুলে নিয়েছি, এমনকি দুবারও তুলে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখালাম। দুবারের ভাজাটা দেখায়নি। তা দেখো মাছের তেলে দিয়ে দিচ্ছি সাদা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। ঠিক আছে? এবার ফোড়নটাকে একটু ভেজে নেবো। আর আজকে মাছের ঝোল করবো কাঁচা কলা আর আলু দিয়ে। এ দেখো তার জন্য আমি আগে আলুটা দেবো, আলুটা একটু বেশি করে ভেজে নেবো। আর আজকে দেখো আলুটা একটু লম্বা লম্বা কেটেছি, জানো তো? এ দেখো আর প্রত্যেকটা খোসা ফেলিনি, কিছু কিছু জায়গায় খোসা রেখে দিয়েছি, আবার কিছু কিছু জায়গায় ফেলে দিয়েছি। এবার হচ্ছে আলুটাকে ভালো করে ভেজে নেবো। আলুটা একটু ভাজা হয়ে গেলে আর লবণ দিয়ে দেবো। লবণ দিলে কী হবে বলতো, আলুটা তাড়াতাড়ি কাত হয়ে যাবে, মানে সিদ্ধ হয়ে যাবে, তার জন্য। এ দেখো এবার উল্টে পাল্টে এরপরে ভালো করে ভেজে নেবো আলুটাকে। যতক্ষণ না একটুখানি নরম হয়ে যায়, তাহলে বেশ তরকারিটা ভালো হয়, জানো তো? আমার মতে বলে, মানে আমি করতে করতে, জানো তো? তারপরে দেখো এরপর দিয়ে দিলাম আলুটা, দিয়ে অনেকটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম এবার কাঁচা কলা। এ দেখো কাঁচা কলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই না বলো? যারা যারা এখনও খাওনি অবশ্যই এরকমভাবে বানিয়ে খেও। তা দেখো তার মধ্যে দিলাম গ্রেট করে রাখা আদা, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো। আর দেখো শুকনো লঙ্কাটা আমি আজকে পেস্ট করে নিয়েছি, মানে শুকনো গুঁড়ো ছিল না, তার জন্য। আর তার মধ্যে দিয়ে দিলাম দেখো টমেটো, গোল গোল করে কেটে দিলাম, দুটো ছোটো সাইজের টমেটো। এবার আর কি একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেবো, তাতে আমার মশলাটাও কষানো হয়ে যাবে, তারপরে তোমার টমেটোটাও সিদ্ধ হয়ে যাবে। আর মশলার গায়ে দিয়ে যখন তেল ছাড়বে তখন তারপর বুঝবো হয়ে গেছে। সেরকমই দেখো অনেকক্ষণই নাড়াচাড়া করছি। আর টমেটোটা যে গলে গেছে সেটা তোমরা বুঝতে পারছো নাড়াচাড়া করতে করতে। তোমরা তো প্রত্যেকটা ভিডিওতে বলি, আবারও বলছি, মানে একই নাড়ানাড়ি বেশিক্ষণ দেখায় না, কিন্তু একটা তরকারি কষাতে গেলে অনেকক্ষণ টাইম লাগে। আর তরকারি যত কষানো হবে, তোমাদের প্রত্যেকেই জানো, তত তরকারিতে টেস্ট বেশি হবে, তাই জন্য। তাই দেখো তরকারি কষাতে কষাতে তরকারি কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন মনে হচ্ছে একটা কালার, আবার হয়ে যাবে তখন আবার আরেকটা কালার চলে আসবে, তাই না? এবার দিয়ে দেবো দেখো পরিমাণ মতন জল। ঠিক আছে? এই দেখো এবার হচ্ছে গরম জল দিয়েছি, তার জন্য সঙ্গে সঙ্গে ফুটে গেছে, বুঝতে পারছো? এই দেখো এবার আর কি এবার হচ্ছে কি আপন মনে ফুটতে দেবো তরকারিটাকে। আর অনেকক্ষণ যেহেতু ভাজাভাজি হয়ে গেছে, আলু কলা আমার মানে এমনিতেই সিদ্ধ হয়ে গেছে, জানো তো? তা দেখো একটুখানি জলটাকে ফুটতে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা মাছগুলো, যেগুলো ভেজে তুলে রেখেছিলাম। এবার এদেরকে আবার ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো। তারপরে এরা ভালো করে একটুখানি ফুটে যাবে, তাতে ঝোলের যে মশলা, তেল, লবণ সবগুলো এর মধ্যে ঢুকে যাবে। এই দেখো একটু নাড়াচাড়া করে দিলাম। আর এটা একটু পরে যদি আলু তুলে আমি গেলে দাও, তাহলে তরকারিটা গাঢ় হয়ে যাবে। তা খুব একটা গাঢ় করবো না, তার জন্য আমি আর করলাম না। নাড়াচাড়া করতে করতে যেটুকুনি গেলে গেছে সেটাতেই আমার হয়ে গেছে। তা দেখো ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা। এই সময় ধনেপাতাটা খুব সুন্দর লাগে, গন্ধটা খুব ভালো লাগে, তরকারি খেতেও ভালো লাগে, তাই না? তা দেখো ধনেপাতা দিচ্ছি। এবার হচ্ছে গ্যাসটা অফ করে দিয়ে এবার হচ্ছে গিয়ে নামিয়ে নেবো মাছের ঝোল, দেখতে পাচ্ছ? অফ করে দিয়েছি। আর যে থালাতে মাছ ভাজা তুলেছিলাম, সেই থালাতে খুব সুন্দর করে মাছের ঝোলটা তুলে নেবো। তা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলো। সবাই ভালোবেসে পাশে থেকো। যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাইকে বলবো ভিডিওটা ফুল দেখো, কেউ স্কিপ করে দেখো না। আমি তোমাদের সবার পাশে আছি। আর এরকমই তোমরা আমারও পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে নতুন করে ভিডিওর সঙ্গে। আজকের মতন টাটা।